করতেছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে এলাকার সমস্ত মুর্দগানের মাগফিরাত কামনায় উত্তর আজিজনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত রামপাশা বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আজকে 27শে জানুয়ারি 2025 ইংরেজি রোজ সোমবার আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে ভালোবেসে বর্তমান অবস্থান পর্যন্ত সুস্থ সবল রেখে আপনি আমাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বসার আসার আমার মতো নগণ্য গুনাহগারকে আপনাদের সামনে এসে বসার এবং কথাগুলি বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাই হযরত মাওলানা আহমদ হাসান শামীম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব, এবং হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব, মুহতামিম পাটাকুল মাদ্রাসা, এবং আরও যত পোস্টারে উলামায়ে কেরাম আছেন, তারা মাথার তাজ এবং তারা পথ প্রদর্শক। আমাদের উলামায়ে কেরাম যদি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে না থাকতো, ইসলামের প্রচার প্রসার হতো না। যেরকম ঠিক না, ইসলামের প্রচার প্রসার হতো না, মানুষ ইসলাম জানতো না, কোরআন বুঝতো না, শরীয়ত বুঝতো না। উলামায়ে কেরাম সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে অবস্থান থেকে কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, শরীয়তের বিধানগুলি প্রচার প্রসারে ব্যস্ত, এবং তারা এই প্রচারটা করতেছে কিয়ামত পর্যন্ত। এই প্রচারগুলি চলবে। দুনিয়ার যত বাতিল শক্তি আছে, এই কোরআনের আওয়াজকে কোরআনের বাতিকে, হাদিসের আওয়াজকে হাদিসের বাতিকে, শরীয়তের বিধানকে কোনো পরাশক্তি এবং যত বড় মহান শক্তি নিয়ে আসুক না কেন, কোরআনের এই বাতি নিভানো সম্ভব হবে না। যেরকম ঠিক কিনা, সম্ভব হবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে, আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি যে আয়াত, সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন 4টা দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে কোন মানুষ শুনে লিব, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি না বেজার? কতক্ষণ খুশি কইতাম নি। জমিন থেকে আকাশ পর্যন্ত যত খালি জায়গা আছে সব জবাব সওয়াবে ভরপুর। আর একটু জোরে কোন যে সুবহানাল্লাহ আপনারা কোন মানুষ কমইল, সুবহানাল্লাহর আওয়াজটা একটু জুতরে দিউন, দিলে পরে মানুষ কইব না মাহফিলও মানুষ আছে। যেরকম ঠিক কিনা। আর যে আওয়াজ দিন মশাও লড়তো না, একটু মশা লড়াই হয়ে কইন নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কাফেররা পলায়ন করছে, আর আমরা মশাও দিত না। যেরকম ঠিক না। মাহফিলে আসলে বসলে লাভ আছে, ক্ষতি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা মাহফিলে আসলো একটা কথা উলামায়ে কেরামের শিক্ষা গ্রহণ করার জন্য, একটা শরীয়তের বিধান জানার জন্য, তার আমল নামায় 60 বছর নফল নামাজ পড়ার সওয়াব। আরো জোরে কোন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন তার আমল নামায় শুধু 60 বছর নফল নামাজের সওয়াব দেওয়া হবে না, তার আমল নামায় 60 বছর নফল রোজা রাখারও সওয়াব দেওয়া হবে। লাভ না ক্ষতি? যারা দোকানও আছে হেরাইটা পাইব, বাড়ির যারা ঘুরতেছে, রাস্তাঘাটে যারা হাঁটতেছে, ও বড় জোরাইলে সোহেব আহমদ আশরাফি সাহেব সুর দিব, টান দিব, খানো দৌড়ে এই সময় উরুম দারুম করে কতক্ষণ শূন্যা কের পেশাব করে হানি লো আর সোয়া নওয়াজ আর সমাজ শেষ। যেরকম ঠিক কিনা। নিয়ত যদি এরকম হয় তো সব হইব, সব হবে না। প্রত্যেকটা উলামায়ে কেরামের আলোচনা কোরআন এবং হাদিস ভিত্তিক, শুনলে লাভ আছে। যেরকম ঠিক কিনা।
আমরা একটা টার্গেট নিয়ে ঘুরাই যে অমুক বক্তা আইলে অমুক একটা শুনবো, যেরকম ঠিক কিনা। আমাদের আমল আজকে পরিবর্তন নাই। যত ওয়াজ হচ্ছে, মসজিদের খতিবরা প্রতি জুমাবার দিনে যে বয়ানগুলি করেন, এই বয়ানগুলিও যদি আমলে নিতাম তাহলে অনেক ফায়দা হতো। কিন্তু দেখা যায় মসজিদের খতিবরা, ইমাম সাহেবরা বয়ান করতে করতে সাবা সুবা সিরালায়, কিন্তু আমরা আর আমল হয় না, যেরকম ঠিক কিনা। আমরা আর আমল হয় না। বলে ওয়াজ হইলে রিঅ্যাকশন হয় আর গান হইলে অ্যাকশন হয়। বলে কেমনে হুজুর? বলে ওয়াজ আজকে শুনছেন, কালকে সকালে যদি জিগান হুজুরে যে একটা ওয়াজ করছে এটা মনে আসেনি তোমার, কইটার বাণী? বলে মনে নাই। গান যে শুনছেন এটা মনে আসেনি? বলে মনন আছে হুজুর, বেটা ঘাস কাটাত গিয়েও নারিং বিরিং করে গান গায়, বেটি দেখাইয়া গেছে ওইটা গাইতেছে, যেরকম ঠিক কিনা। তাহলে বোঝা গেল গান তার মুখস্থ হয়, ওয়াজ আমলে যায় না, যেরকম ঠিক কিনা। আমলের নিয়তি ওয়াজগুলি শোনা লাগবে, ভালো আমলে বসা লাগবে। এই মাহফিলে বসার সাথে সাথে আপনার সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে কোন। এখন আল্লাহ যে বলছেন ৬০ দল জান্নাতে যাব বিনা হিসাবে, আমরা এই ৬০ দলের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে কোন। এখন তারা যেটা করছে এটা আমরা করা লাগবে, যেরকম ঠিক কিনা। এই ৬০ দল যে কাজ করছে, যেগুলো কাজ করে গেছেন, যে রাস্তা চলছেন, যে আমল করছেন, যে পথে চলেছেন, ঠিক আমাদেরকে এই পথেই চলা লাগবে, এই রাস্তাই চলা লাগবে। যদি চলেন তাহলে আপনারাও আমিও তাদের সাথে ৪ দলের এক দলের ঢুকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله ومن يطع الله والرسول। আল্লাহ রসুলের ইত্তেবা করা লাগবে, রসুলকে ফলো করা লাগবে, রসুলকে মডেল বানানো লাগবে, যেরকম ঠিক কিনা। আমার জীবনের আদর্শ চলার পথে রসুলকে মডেল বানাতে হবে, রসুলকে আমার আদর্শ বানাতে হবে, রসুলকে আমার নেতা বানাতে হবে। রসুল আমার নেতা, রসুল আমার আদর্শ, নবী আমার সব। নবীকে ফলো করা লাগবে, নবীকে ফলো করলেই আল্লাহ পাওয়া যাবে, যেরকম ঠিক কিনা। আর আপনি যদি মনে করেন ডাইরেক্ট আল্লাহ পাইবেন না, ডাইরেক্ট আল্লাহ পাইবেন না, আপনি মাধ্যম রসুলকে ধরা লাগবে, রসুলের ইত্তেবা করা লাগবে, রসুলকে আপনি ফলো করা লাগবে, নবীর সুন্নত আপনি মেনে চলতে হবে। কেউ যদি বলে, দেখবেন অনেক মানুষ আছে হুজুর সাহাবী মানি না, রসুলের হাদিস মানি, আসেনি না নাই? যদি এই কথা বলে, তাহলে কেউ যদি বলে, আপনাকে প্রশ্ন করে যে দাড়ি কাটা কোনো হাদিসে আছে কিনা, বলে আছে, অমুক সাহাবী বলছেন, বলে না সাহাবীর কথা মানি না, ডাইরেক্ট রসুলের কথা মানি। বলে রসুলের কথা যদি মানতে হয়, রসুল বলেছেন দাড়ি কাটা সাটা কিচ্ছু করা যাবে না, শুধু লম্বা করতে হবে, উফুল লিহিয়া, অর্থাৎ দাড়ি লম্বা করো, কাটায় যাবেই না। রসুলের হাদিস অনুযায়ী যদি হয় তার দাড়ি কাটা সাটা কিচ্ছু করা যাবে না, দাড়ি হাত দেওয়া যাবে না, ১.৫ হাত লম্বা হইলেও রাখা লাগবো, কাটা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন এক মুষ্টির বাহিরে যদি হয় তাহলে কাটা জায়েজ আছে, যেরকম ঠিক কিনা। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? লাগবে। কোরআনের আয়াতও আছে, একজন আপনা থেকে আপনার সাহাবীকে ফলো করা লাগবে। যদি করো তা আল্লাহর নবী বলছেন আমি দুনিয়াতে নাই, আমার সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরামকে ফলো করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নবীন, ১ নম্বর হল সমস্ত নবী পয়গম্বরগণ বিনা হিসাবে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। যেন কোন সন্দেহ আছে? আরো জোরে আমার দিকে চান, সন্দেহ আছে? সন্দেহ নেই। মিনান নবীন, সমস্ত নবী পয়গম্বররা বিনা হিসাবে জান্নাতি, কোনো সন্দেহ নাই।
2 নম্বর হলো ওয়াসসিদ্দিকিন, সমস্ত সাহাবায়ে কেরামের জামাত তারা 2 নম্বরে জান্নাতি বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবী পয়গম্বরের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য যে সমস্ত মানুষরা জীবন দিয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছি, আল্লাহ বলেন তারা বিনা হিসাবে জান্নাতি, আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, এমন মানুষও পৃথিবীতে আছে, এমন মানুষও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, যাদের সামনে আল্লাহকে গালি দিলে সহ্য করে নাই, রসুলকে গালি দিলে সহ্য করে নাই, কোরআন নিয়ে কথা বললে রাগান্বিত হয়ে তার প্রতি বিরোধিতা করেছে, আঘাত করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। এখনো বর্তমানে এমন ইমানদারও আছে যার সামনে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, কোরআন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, মসজিদ নিয়ে কথা বললে, মাদ্রাসা নিয়ে কথা বললে, এখনো জীবন দেওয়ার জন্য অনেক মুমিন ইমানদার আসেনি না নাই? আপনারা আসেননি? জোর করে আসেননি আপনারা? ইনশাআল্লাহ বলেন। বলে আমার নবীকে যে কেউ যদি গালি দেয়, বলে কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে, আর ঈমান আমল নিয়ে যদি কেউ কথা বলে, একবারের জন্য তাকে ছাড় দেওয়া হবে না। জনগণ ঠিক কিনা? একবারের জন্য তাকে ছাড় দেওয়া হবে না। যদি দেন না, তাহলে আপনাকে কাফির, কুফার, ইহুদি, খ্রিস্টানরা ভয় করবে। সুবহানাল্লাহ বলে। আমার বড় ভাইরা, মুসলমানরা সংখ্যা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে আল্লাহ আমাদের সাথে আছে। যেরকম ঠিক কিনা? তাহলে বললাম কয় দল বিনা হিসাবে জান্নাতি? 4 দল। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? 4 দল। 1 নম্বর, সমস্ত নবী পয়গম্বরগণ বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর, সমস্ত সাহাবায়ে কেরামের জামাত তারা বিনা হিসাবে জান্নাতি। 3 নম্বর, যারা আল্লাহর রাস্তা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তারাও আল্লাহর রাস্তা জীবন দিয়ে শহীদ হলো, তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের কোনো হিসাব নাই। 4 নম্বর হলো ওয়াসসালিহিন। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আওয়াজ বড় হবে না ছোট হবে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসালিহিন, যারা নেক আমল করে তারাও বিনা হিসাবে জান্নাতি। আমরা যে আজকে এখানে মাহফিলে আসলাম, এটা অনেক আমলের অংশ। যেরকম ঠিক নেই, নামাজ পড়ি, এটা নেক আমলের অংশ। রোজা রাখি, নেক আমলের অংশ। কোরআন তেলাওয়াত করি, এটা নেক আমলের অংশ। রাস্তা দেখি কোনো কাটা জাতীয় অসুবিধা যারা করে, মানুষেরকে অসুবিধা হবে এটা শোনায় দেওয়া, এটাও সওয়াবের অংশ। যেরকম ঠিক নেই, মুস্কি হাসি দেওয়া ইসলামে, এটাও সওয়াবের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাবার সময় দোয়া পড়ে যদি ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান করুড়ি ঘুমায়া যায়, এটাও আমার সওয়াবের মধ্যে অংশ, নেক আমলের মধ্যে অংশ।
আমার বড় ভাইয়ারা, বাথরুমে যদি যাই, দোয়া পরে ঢুকি, আবার দোয়া পরে বের হই, তাহলে ইডো আমার নেক আমলের মধ্যে অংশ। আমার বড় ভাইয়ারা, মুসলমানের প্রত্যেকটা কাজ নেক আমল যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা করা লাগবে। তরিকা বিহীন যদি কোনো নেক আমল করো, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে কোন হবে? হবে না। এখন 1 নম্বর, মিনান নবীন, নবীরা নামাজ পড়ছেনি? কথা কয় না, না নবীরা নামাজ পড়ছেন না? নবীরা নামাজ পড়েছি, তুমিও নামাজ পড়া লাগবে। জোরে কোন ঠিক নেই? এখন তুমি যদি একদিন পড়ো আরেক দিন পড়ো না, এক ওয়াক্ত পড়ো আর এক ওয়াক্ত পড়ো না, এক জুম্মা পড়ো আর এক জুম্মা পড়ো না, তুমি তো এমন নামাজি, এক ঈদের নামাজ পড়ছো আর এক ঈদ এলে পরে লম্বা পাঞ্জাবি লাগায় নামাজে যাও। যেরকম ঠিক নেই। হাজি সাহেব সাজে উমরা করিয়া আইছে, উমরা করিয়া লম্বা পাঞ্জাবি লাগায়া 2 দিন ঘুরায়া 2 দিন নামাজ পড়ে শেষ, এরপরে আর পড়ে না। যেরকম ঠিক নেই। আউসে আউসে ফুর্তি ফুর্তি লাগাইছে পাঞ্জাবি, রুমালও একটা লাগাইছে, একটা বেরিয়েও আনছে খালা, লাগায় রাস্তা রাস্তা ঘুরায় তসবিও তো আছে। 2 দিন পরে দেখা যায় বেরিয়েও নাই, রুমালও নাই, পাঞ্জাবিও নাই, কিচ্ছু নাই। যেরকম আসেনি না নেই? এরকম নামাজি না, এরকম নামাজি হলে হবে না। নামাজ কায়েম করা লাগবে। আসসালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়ার নাম কায়েম করা না। নামাজ কায়েম করার অর্থ হলো আমি নিজেও নামাজ পড়বো, আমার ওয়াইফে পড়বে, আমার ছেলে পড়বে, আমার মেয়ে পড়বে, আমার ঘরের সদস্য যারা আছে তারা পড়বে, চাকর পড়বে, বাদশা পড়বে, গাড়ির ড্রাইভার পড়বে, হেল্পার পড়বে, কন্ট্রাক্টর পড়বে। এইভাবে সবাই নামাজ কায়েম করা লাগবে। নামাজ পড়লে আল্লাহ এই ঘর রহমত আর বরকত ডালিয়া দিব। সুবহানাল্লাহ কোন? নামাজই পড়ে না, রহমত আর বরকত চাই, কোনো লাভ আছে? বিয়ে করছে না বেটা, আমার বাচ্চার দরকার, তোর কোনো হইব? হবে না। বিয়ে না করে বাচ্চা যে চাওয়া যে বুকামি, ঠিক তেভাবে আল্লাহর গুলামি না করে রহমত বরকত চাওয়া ঠিক এইরকম বুকামি। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবীরা পয়গম্বররা যত বড় সমস্যা হোক না কেন নামাজ ছাড়ে নাই। যেরকম ঠিক নি? নামাজ ছাড়ে নাই। আর তুমি তো এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়ো না। নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত, মুসল্লিও 5 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, মুসল্লিও কয় প্রকার? আরো জোরে বলেন, 5 প্রকার। 1 নম্বর, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, এরকম আসেনি না নেই? আরো যেরকম আসেনি? 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত নাই, আসেনি না নাই? এরও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত নাই, এরও জাহান্নামী। এই নামাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর মন এই দিক সেদিক চলে যায়, মনাই মিয়া তার গরো নাই। যেরকম আসেনি না? নামাজে দাঁড়ানোর পর মন তার নামাজে না, মন তার বিবি বাচ্চার কাছে, ব্যবসার কাছে, ওই টাকার কাছে, ওই পয়সার কাছে, ওইখানে সেইখানে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। এরকম আসেনি না নাই? নামাজ কয় রাকাত পড়ছে, কত রাকাত হলো, কিভাবে পড়লো এটাই তার মনে নাই। এরকম আসেনি না নাই? আল্লাহ বলেন
এরা আল্লাহর নবী বলেন এরাও জাহান্নামী। কারণ নামাজে দাঁড়াইলে যাদের মন ঠিক থাকে না এরাও জাহান্নামে যাবে। 3 নম্বর হলো নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরেও তার মন এই দিক সেদিক যায়, যে এদিক সেদিক যাওয়ার পর আবার মনটারে টান মেনে এনে নামাজে পিঠ করে আবার নামাজ সুন্দরভাবে আদায় করে, আল্লাহর নবী বলে এই নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায়া দিব। কথা বুঝছেন? নামাজ তাকে কোথায় নিবে? 3 প্রকার। 1 নম্বর প্রকার হলো 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত নাই, এরকম আসেনি না নাই? আরো জোরে বলেন। 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত নাই, আসেনি না নাই? এরা জাহান্নামে নিব এই নামাজে। 2 নম্বর হলো নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর তার মন নামাজে নাই, অন্যদিকে চলে গেছে। একদিন ইমাম সাহেব হঠাৎ করিয়া 1 রাকাত নামাজ কম পড়ছে, 3 রাকাত চললেছে আর কি, 4 রাকাত। এক বেটা কয় না নামাজ 3 রাকাত হইছে, আরেকজনে কয় না মনে হয় 4 রাকাত হইছে, আরেকজনে কয় ওই বেটা দোকানদার কয় না 3 রাকাত হইছে, 100% 3 রাকাত। আরেকজনে জিজ্ঞাসা কর তুমি এত নিশ্চিত বলো কেমনে 3 রাকাত? আমরা কই 4 রাকাত, তুমি কও 3 রাকাত। বলে আমার 4টা দোকানের মধ্যে প্রথম রাকাতের সময় 1 দোকানের হিসাব করছি, আর 1 রাকাতের সময় আর 1 দোকানের হিসাব, আর 1 রাকাতের সময় আর 1 দোকানের হিসাব, 3 রাকাতে 3 দোকানের হিসাব করছি। 1 রাকাত এখনো হিসাব করি নাই, 1 দোকান এখনো বাকি আছে। এই জন্য আমি 100% নিশ্চিত করে বলি ইমাম সাহেব 3 রাকাতই পড়াইছে, 4 রাকাত পড়ায় নাই। তার নামাজও আছে, যেরকম নামাজ আছে নাই, মনাই মিয়া নামাজই নাই, অন্যদিকে চলে গেছে। এরকম আমরারও হয়নি না, হয় না? হয়। তাহলে বোঝা গেল আমাদের নামাজ ঠিক করা লাগবে, যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইরা, সময় অল্প, দ্রুত গতিতে চলে যাচ্ছে, কারণ টাইম সময় কারো জন্য অপেক্ষা করে না, যেরকম ঠিক কিনা? অপেক্ষা করে না। আমার বড় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 প্রকার হইল নামাজে দাঁড়াইছে কিন্তু মনটা এদিক সেদিক যাওয়ার পরেও আবার মনটাকে সঠিক করে সঠিকভাবে নামাজ আদায় করে, এই নামাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। সুবহানাল্লাহ। কারণ আমরা স্বাভাবিক এরকম হয়, যেরকম ঠিক কিনা? 4 নম্বর হলো এমন নামাজ পড়েছি যে নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে শুধু না, তাকে অশ্লীল কাজ থেকে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নামাজ তাকে বাঁচায়া রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ফাহেসা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে তাকে বাঁচায়া রাখে। এইরকম যারা নামাজি হয়ে গেছে তারা মনে করে আমি নামাজে দাঁড়াইলি আমার আল্লাহকে আমি দেখি, আর না হয় আমার আল্লাহ আমাকে দেখে। সুবহানাল্লাহ। কয় প্রকার হয়েছে? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 5 নম্বর হলো সালাতুল আম্বিয়া, নবী পয়গম্বরদের নামাজ। নবী পয়গম্বরদের নামাজ আমাদের মতো হওয়ার সম্ভব না, আমরা এইরকম হতে পারবো না, যেরকম ঠিক নেই, তবে চেষ্টা করার দরকার তাদের মতন পড়ার। সুবহানাল্লাহ। আমার বোনের ভাইয়েরা, আজকের রাত্রিটা মেরাজের রাত্রি। এই রাত্রিতেই নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনার জন্য আল্লাহর কাছে মেহমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। শরীয়তের বিধানগুলি, কুরবানি, হজ, যাকাত, পর্দা, এই সব বিধানগুলি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, জমিনে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে পাঠাইছেন। আর নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত আল্লাহ আপনি আমাকে দান করেছেন,
যে বিধানটা আল্লাহ জিব্রাইলকে দিয়া পাঠান নাই, আল্লাহ তার বন্ধুকে নিজে আসমানে উঠায় নিয়ে আরশ মহল্লায় নিয়া আল্লাহ দাওয়াত দিয়া নিয়া নামাজ গোছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আমার পরে ভাইয়ারা, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন নামাজের জন্য, নামাজ নিয়ে আসলেন। নামাজ আমরা পড়ি না, অনেক মহিলারাও পড়ে না, আমরাও পড়ি না। জনগণ ঠিক নি? আমরাও পড়ি না, অনেক মহিলারাও নামাজ পড়ে না, শুধু মোবাইলে তারা খাইছে, মোবাইলে জীবন ধ্বংস করে দিয়েছি। মোবাইল দেখতে দেখতে জীবনটা শেষ করে দিয়েছে। যেমন যুবকরা শেষ করেছে, এমন আমাদের দেশের যুবতীরাও শেষ করে দিচ্ছে। আমার প্রাণের ভাইয়ারা, আমি একটা কথাই বলবো, যারা মোবাইলের মধ্যে ভিডিও করে 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 তার ওয়াইফকে নিয়ে এবং নারী নিয়ে ভিডিও বানায়, নারী নিয়ে ভিডিও বানায়, তার ওয়াইফ নিয়ে ভিডিও বানায়, এটা আসলে পোষা লোক না, এটা আসলে পোষা লোক না, এটা হিজলা। জোরে কোন ঠিক কিনা? কারণ ওয়াইফ, বউ হলো সবচাইতে বেশি দামি। পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, সব সম্পদ থেকে বউ, ওয়াইফ হলো সবচেয়ে বেশি দামি। যেরকম ঠিক কিনা? এই দামি জিনিসটাকে হে আনছে মোবাইলের সামনে, সারা পৃথিবীর সমস্ত মানুষরা, পোষালুকরা তাকে দেখে দেখে মজা নিচ্ছে, আর তুমি টাকা ইনকাম করতেছো। নাউযুবিল্লাহি মিন জালিক। নাউযুবিল্লাহ বলবেন না? তুমি টাকা ইনকাম করতেছো, তুমি মনে করো টাকাই টাকা, টাকাই টাকা, মান ইজ্জতের দরকার নাই, সম্মানের দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। কারণ ইজ্জত সম্মান আগে, কারণ টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, আর একবার যদি ইজ্জত যায় আর পাওয়া যায়? যেরকম পাওয়া যায় না। কারণ ইজ্জত চলে গেলে এটা আর আসবে না। কোটি টাকার মালিক হলে ইজ্জত পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, নবী যে মেরাজে গেলেন, আমরা ঘটনা সব জানি। যেরকম ঠিক কিনা? মেরাজে গেছেন, নামাজ 50 ওয়াক্ত দিছেন, চলে আসছেন, মুসার সাথে দেখা হয়েছে, এই ঘটনা অনেক শুনছি। যেরকম ঠিক কিনা? শুনছি কিনা? শুনছি। আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে শোনাইতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ উদিত হইল, রজবের চাঁদ উদিত হওয়ার পর প্রথম সপ্তাহেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন? তাহলে একটা আত্মীয়, আমার নিজের চাচা যদি দুনিয়ার থেকে বিদায় হয়, তো এটা একটা দুঃখ না? মনের মধ্যে অন্তর একটা ব্যথা, অনেক দুঃখ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, উনার দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবকে নিয়ে বললেন যে আমার নাতিকে তোমার হাতে সমঝাইলাম, দায়িত্ব তোমার হাতে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার গায়ে যাতে একটা ফুলের টুকরা না পড়ে, আঘাত না হয়, তোমার হাতে দায়িত্ব দিলাম। আবু জাহিল্লা কতদিন আবু তালেবকে বলছে, এই বাতিজা মোহাম্মদ রে আমাদের হাতে দাও, তুল্লা বুঝাই দেবো বালা করে মজাটা। নাউযুবিল্লাহ বলেন। আবু তালেব বলে, না না, এটা হবে না, বাতিজা যতই হোক আমার বাতিজা, কেউ ওনার দিকে আঙ্গুল তুলে আঙ্গুল তাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তার ধর্ম আমি গ্রহণ না করতে পারি, কিন্তু তাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব! আল্লাহ নবী, বিশ্ব নবী যখন দেখলেন আবু তালেব মুমূর্ষু অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবে, চাচার কাছে গিয়ে একেবারে কানের কাছে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। গিয়া বৈশা চাচারে বলতেছে, চাচা তুমি তো আমার দায়িত্ব নিয়েছিলে, এই পৃথিবীর বুকে কেউ আমার দায়িত্ব নেয় নাই। একেবারে 8 বৎসর থেকে নিয়ে 40-42 বৎসর পর্যন্ত তোমার হাতে আমি লালিত পালিত হয়েছি চাচা। আমার জন্য অনেক কিছু করেছেন চাচা, কিন্তু আমি তো আপনার জন্য কিছুই করতে পারি নাই চাচা। মৃত্যুর সময় গড়ায় আসছে, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে হবে ভাব, এখনো সময় আছে, কানে কানে কালমাটা পড়িয়া লাও। সুবহানাল্লাহ বলে। চাচা মৃত্যুর আগ মুহূর্তে কালমাটা পড়ে নিন গো চাচা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন মাঠ কায়েম হয়ে যাবে,
আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া দরখাস্ত করব, আল্লাহ আমার চাচা আমার জন্য অনেক কিছু করেছেন, আল্লাহ আমার চাচাকে জান্নাত নসিব করে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, কালমাটা পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে আরেক শয়তান আবু জেহিলের কাছে গিয়া খবর বলল, তোমার ভাতিজা মুহাম্মদ আবু তালেবের কানে কানে কি যেন বলতেছে, তাড়াতাড়ি যাও, অবস্থা খারাপ। ওই শয়তানটা খবর দিছে গিয়া। নাউজুবিল্লাহ বলবেন না। এরকম শয়তান আমরা দেশে আসেনি। বালা কথা অন্য গিয়ে আরেকটার মন্দ কথা কয়, আসেনি না? নাই। বুড়ার মধ্যে আছে, জোয়ানের মধ্যে আছে, যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইয়েরা, ওই খবরটাকে আবু জেহেলের কইছে, আবু তালেব তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু মনে হয় ধর্মান্তরিত হয়ে যাবে, মুহাম্মদের কালিমা পড়ে মনে হয় মরবে, তুমি তাড়াতাড়ি যাও। নাউজুবিল্লাহ বলেন না। আবু জেহেল কয়, কি হইছে? ধর্মান্তরিত হয়ে গেছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো নাকি? এই তোমার চাচার কানে কানে কি বলো, তুমি সরো এখান থেকে, তোমাকে এখানে রাখা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমার চাচা আমাকে এখান থেকে সরানো এটা সম্ভব হবে না, আমি চাচার কাছে থাকতে চাই, কারণ আমার আপন চাচা, আমার রক্তর সম্পর্ক, আমাকে এখান থেকে সরাইস না, আমার চাচা আমার জন্য অনেক কিছু করেছে। ও চাচা, তোমাকে এখনো বলি, যদি কানে কানে কালিমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পর্যন্ত যদি পড়ো, আর আমার কথা বললে যদি শরম হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা পড়ার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি গামছা লাগায় তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কয়, উনচুত্তি মানুষে কেতা কইতাছে, মানুষে আমার বন্ধ কইব, এই জন্য আমি মানুষের কথাটা, হিংসাটাই নিলাম, আমি কলমা বললাম না। নাউজুবিল্লাহ বলবেন না? চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মনে ব্যথা, খাদিজার কাছে গিয়া কান্দে। আল্লাহর নবী কান্না জর্জরিত অবস্থা খাদিজার ঘরে প্রবেশ করলেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার দায়িত্ব যিনি গ্রহণ করেছিলেন, আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দাদাও নাই, আমার চাচাও চলে গেছি, এখন তুমি আমার ঘরের দায়িত্ব গৃহিণী, তুমি আছো, আমার আর কেউ নাই, সব চলে গেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানিগুলি মুছে ফেলেন, আমি তো আছি, দুনিয়ার কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আমি আছি আপনার চোখের পানি মুছার জন্য, আপনি কানবেন না গো ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কানবেন না, আপনি কান্না বন্ধ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুজুর যখন কান্না শুরু করে দিয়েছেন, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাদাও চলে গেছেন, আপনার মাও নাই, আপনার আব্বাও নাই, আপনার কেউ নাই, আপনার চাচাও চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় সপ্তাহখানেক যাবে না, মনে হয় আমারও মৃত্যুর চিঠি আমার কাছে চলে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা শুনে আরো কান্না শুরু করে দিয়েছেন। খাদিজা, কি বলো? ও খাদিজা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার তো আর কেউ থাকলো না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহ যখন আপনার সব অভিভাবক নিয়ে যাচ্ছে, বাবাও নিয়ে গেছেন, মাও নিয়ে গেছেন, দাদাও চলে গেছেন, চাচাও চলে গেছেন, আমাকেও নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে নেওয়ার জন্য আল্লাহ কাউকে রাখবেন না। সুবহানাল্লাহ। আমার পাড়ার ভাইয়ারা, খাদিজার এই কথা শুনে আল্লাহর নবী বলেন, ও খাদিজা, যদি এইরকমই হয়ে যায়, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও,
আমাকে ক্ষমা করে দিও, ভালো একটা শাড়ি তোমাকে কিনে আজ পর্যন্ত দিতে পারলাম না, ভালো একটা খাবার দিতে পারলাম না, ভালো একটা উপহার তোমাকে দিতে পারলাম না। আল্লাহর নবীর জবাবে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, পৃথিবীর আর ভালো জিনিসের দরকার নাই, উন্নত জিনিসের আমার দরকার নাই। পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর নিচে যার সম্মান, উনি আমার স্বামী হিসাবে পেয়ে আমি খাদিজা ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। এরম বউ আসেনি? শাড়ি না হইলে জ্বালাইলিমু 500 টাকার শাড়ি আনলে, যেরকম ঠিক কিনা কখন দালনিয়া জ্বালাইলিম, ওই শাড়ি আমার পছন্দ হয়েছে না, যেরকম ঠিক কিনা 40টা বছর জিন্দিগি কাটাইছি, আমার ঘর শান্তি হইলাম না, যেরকম আসেনি না নাই। জাহান্নামে যাইবার লাগে এই কথাই যথেষ্ট, আর লাগতো না কিচ্ছু, যেরকম ঠিক কিনা। এই কথাটাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। সাবধান থাকেন নারীরা, আমার মা বোনেরা, এই কথা কখনো বলবেন না স্বামীকে শোনায়া যে আপনার ঘরে এসে কিছুই পাইলাম না, জীবনটা আমার অসারে গেল, আমার ধ্বংস হইল, আমার জীবনটা শেষ করলাম। এই কথা বলার সাথে সাথে স্বামীর অন্তরে যে একটা ধাক্কা লাগে, এই ধাক্কার কারণেই বদদুয়ার কারণে জাহান্নামে যাওয়ার কারণ, আর কোনো কারণ লাগবে না, যেরকম ঠিক কিনা, আর কোনো কারণ লাগবে না। 40-50 বছর টাকার ভাড়া কিচ্ছু পাইছে না, খাওয়াই লোক, ফিন্দাই লোকে, উলঙ্গই আসছে, রাস্তা তো উলঙ্গই আসছে, পেটের বুক নিয়ে ভিক্ষা করছে, এরপরে কিছু বলে দিছে না। নাউযুবিল্লাহি মিনাশ আস্তাগফিরুল্লাহ। এরকম নিমক হারাম অনেক মহিলা আছে সমাজে, যেরকম আসেনি না নাই। আমার বড় ভাইয়ারা, আল্লাহর নবী, বিশ্ব নবীর এই কথা শোনার পর খাদিজা বলেন, আমারও মনে হয় দেখা গেছে দীর্ঘ 1 সপ্তাহ পর খাদিজারও অবস্থা খারাপ, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাও দুনিয়ার থেকে চলে গেলেন, চাচাও চলে গেলেন, দাদাও চলে গেলেন, মাও নাই, বাবাও নাই, কিচ্ছু নাই। অভিভাবক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই কথাটা আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। বলে কেন আল্লাহ নবীকে মেরাজ করাইলেন? 3টা কারণ লেখছেন। কয়টা? 3টা কারণ। তাফসীরে রুহুল মানিতে 3টা কারণ লেখছেন। 1 নম্বর হলো চাচা দুনিয়া থেকে বিদায় হইল, 2 নম্বর হলো খাদিজা গেল, আর 3 নম্বর হলো তায়েফের ময়দানের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই দুঃখগুলো পায় তায়েফ গেলেন, গিয়া হালিমাতুস সাদিয়া যে মহিলার দুগ্ধ পান করেছিলেন ওনার কাছে গিয়া আশ্রয় নিলেন যে আমি আপনার দুগ্ধ পান করেছিলাম। এখানে গিয়া বলল যে এই মহিলার দুধ পান করে আমি এখানে বড় হয়েছি, আপনাদের কাছে আসলাম। আমার এইভাবে চাচাও নাই, দাদাও নাই, আমার মাও নাই, বাবাও নাই, কিচ্ছু নাই, আমার সব শেষ, আপনাদের কাছে আসছি একটু সান্ত্বনা পাওয়ার জন্য। কিছুদিন পরে যাওয়ার পরে দেখা যায় এরা দেবদেবীর পূজা শুরু করলো। আল্লাহর নবী বলেন দেবদেবীর পূজা করা যাবে না, এগুলা বন্ধ করতে হবে, ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে। মুরব্বি টাইপের কিছু ভালো মানুষ আছে না, এরা কয় এই মোহাম্মদ এই কথা আস্তে বলো, জোরে কইও না। আমরা যে কইছো বালা কথা, আলহামদুলিল্লাহ, আমরা মুরব্বিরা পরামর্শ করে দেখমু তোমার ধর্ম গ্রহণ করা যায় কি যায় না। তুমি এই মুহূর্তে এই দেশ সাইরা পলায়ন করে মক্কাতে যাও, তোমার ছেলে যায়েদ ইবনে হারেসা অর্থাৎ পালক পুত্র, ওনাকে নিয়ে তুমি এই দেশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাও। যদি তায়েফের মানুষরা শোনে তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তাহলে তোমার অবস্থা খারাপ করে লিখব। এর মধ্যে থেকে কিছু মানুষের খারাপ টাইপের মানুষ আছে না, এরা এই কথাটারে প্রচার করে নিছে। নাউজুবিল্লাহ বলে প্রচার করে কয় এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আইছে। বলে কি কয়? বলে এক আল্লাহর দাওয়াত দেয়, দেবদেবীর পূজা নাকি করা যাবে না, এইগুলা নাকি শিরিক গোনা। এমনি মুরব্বী হল খারাপ বইরা কিছু কাটাইসা মুরব্বী হল আছে না, এরার মধ্যে এই সময় আসিন কই ছেলেরা মোহাম্মদকে এমনে সারা যাবে না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলছে, এমনে সাইরা দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। পাথর নে, এমন পাথর নিবি, চুকা চুকা পাথর নিবে, যেটা মারলে একেবারে গেতে যায়। নাউজুবিল্লাহ বলেন। পাথর হাতে ওই মুরব্বীরা, কিছু খারাস টাইপের মুরব্বীরা, খবিস মার্কা মুরব্বীরা,
তারা ছেলেদের কি লেলাইয়া দিল আল্লাহর নবীর পিছনে পাথর মারার জন্য। আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মেরেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জমিনে একেবারে পড়ে গেছেন, দাঁড়াতে পারেন না, দাঁড়াতে পারেন না। শরীরের কাপড় চোট লেগে গেছে, জুতা মোবারকে চোট লেগে গেছে, আল্লাহর নবীর হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর সামনে যায়, পিছনে যায়, ডাইনে যায়, বামে যায় পাথর আটকানোর জন্য। যায়েদের অবস্থা খারাপ। আমার পরে ভাইয়ারা, যায়েদ কোনো সুরত নিয়ে আল্লাহর নবীকে একটা খেজুর গাছের নিচে নিয়ে হেলান দিয়া বসলেন। আল্লাহর নবী কথা বলতে পারেন না, চক্ষু বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবী কথা বলতে পারেন না। যায়েদ বলে, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি আল্লাহ জানে, কোনো কথা বলতে পারেন না। আমার পরে ভাইয়ারা, এই মুহূর্তে এমনি জিব্রাইল এসে হাজির হয়েছেন। জিব্রাইল এসে হাজির হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে পানি দিলেন মুখের মধ্যে। পানি দেওয়ার পর আল্লাহর নবীর হুঁশ এসেছে। হুঁশ হওয়ার পর আল্লাহর নবী এমনি একটু কথা বললেন। বললেন কি? বলে, এখন আসছো, এখন আসার সময় হয়েছে তোমার। একটু ক্লান্তির সুরে বললেন, এখন আমার সময় হয়েছে। তায়েফের ছেলেরা আমাকে এইভাবে মারলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আঘাত থেকে আমি আসতে চাই, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো আমি আসতে পারি না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত হয়েন না, 40,000 ফেরেশতা নিয়ে আমি জিব্রাইল এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাহাড়ে আছে 20,000, ওই দিকে আছে 20,000। তায়েফের ময়দানের পাহাড়টাকে একে তুলা মেরেনি, একসাথে এক চাপ দিয়া যদি বলেন আটার খায়ের মতন বানায়া দিব। আল্লাহ চেয়েছেন, যদি ইচ্ছা করেন তাদের জন্য বদদোয়া করেন। আল্লাহ বলেছেন আপনি যেটা চাইবেন সেটাই হবে। আল্লাহর নবী বিশ্ব নবী এত আঘাত পাওয়ার পরও আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, না না, তারা বুঝে নাই, তারা যদি বুঝতো আমাকে আঘাত করতো না। এ জিব্রাইল শুনো, তারা যদি নাও বুঝে, তাদের ছেলে মেয়েরা নাতিপুতিরা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর আইন মানবে, ইসলামের পতাকা উড্ডীন করবে। অতএব তাদেরকে আঘাত করার দরকার নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমাকে রহমত বানায় আল্লাহ দুনিয়াত পাঠাইছে। অতএব আমি আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন মাফ করে দেওয়ার পরে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা সুখবর আছে। সুবহানাল্লাহ। কোন বলে, সুখবরটা কি? এটা হলো 3 নম্বর কারণ মেরাজের। 1 নম্বর হলো সাসা গেল, 2 নম্বর কাদিজা, 3 নম্বর হলো তায়েফের এই করুণ কাহিনী। এই 3 নম্বর কারণ বলে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ স্পেশাল ভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলে, সারা পৃথিবীর সমস্ত মানুষরা আপনার দুশ্মন হলো, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। আর আল্লাহ বলছেন আল্লাহর কাছে নিয়ে বসায়া আল্লাহ নিজে আপনাকে সান্ত্বনা দিবেন। ওই আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিলেন, আল্লাহ মেরাজে নিয়ে আল্লাহ সান্ত্বনা দিলেন, কাছাকাছি বসলেন, গল্প করলেন। মেরাজে যাওয়ার পর শুধু রসুলই সান্ত্বনা পাইলেন না, আমাদেরও সান্ত্বনা হয়েছে। বলে, কি হয়েছে? বলে, আমাদের সান্ত্বনা হইল আমরা নামাজ পাইছি, যেরকম ঠিক কিনা, এবাদত পাইছি, আল্লাহর হুকুম পাইছি, নামাজ আদায় করলে, আল্লাহর এবাদত করলে জান্নাত পাওয়া যাবে। একেবারে ছোট একটা জান্নাত যাকে দেওয়া হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আরো যেরকম জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আরো যেরকম আসেনি না নাই? আমার সময় কিন্তু শেষ, আস্তে আস্তে সময় শেষ হয়ে যাচ্ছে। একজন মানুষ উঠবে না, যাই আছেন বসে থাকেন ইনশাল্লাহ, যাই আছেন বসেন। আমি 10 জন মানুষ চাইব। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 10 জন মানুষ, বেশি না, মানুষ পরিমাণই বালা ইনশাআল্লাহ। বলেন, আরো বলেন ইনশাআল্লাহ।